আজকে আমি চলে এসেছি বাঁকড়াহাটের বড় কাচারি মন্দিরে। বড় কাচারি মন্দিরে তোমাদের যাওয়ার আগে এই দোকান থেকে কী কী নিলাম তোমাদের দেখাচ্ছি। আমি ঝুড়িতে নিয়ে নিয়েছি ফুল, ঘট আর বাবার মাথায় দেওয়ার জন্য সিদ্ধি, কলকে সব কিছুই নিয়েছি। একটা মালা নিয়েছি। আর ঠাকুরের জন্য এখানে বিখ্যাত প্যাড়া এখানে তৈরি হয়, সেই প্যাড়াও নিয়েছি। নিয়ে ঠাকুরকে দেবো, শিবের মাথায় জল ঢালবো। তার জন্য ধূপ, মোমবাতি সব কিছুই এখানে জোড়ায় করে এখান থেকেই দিয়ে দেয়। তো এই মন্দিরে যাচ্ছি আমরা। আমরা গিয়ে এইখানে একটা পুকুর আছে। এই পুকুর থেকে জল তুলে নিতে হয়। তো আমি বাড়ি থেকে ২ টো ঘট নিয়ে এসেছিলাম, আর এই মন্দিরের এখান থেকেও ঝোড়ার মধ্যে একটা ঘট দিয়ে দিয়েছে। তা আমি এই ঘটটা এই পুকুরে নেবে জল তুলে নিচ্ছি। একটু জল মাথায় ছিটিয়ে নিচ্ছি। গঙ্গা দিয়ে করা হয়, মাথায় ছেটাই। কিন্তু এখানে পুকুরের জলই সবাই মাথায় ছিটিয়ে নেয়। আর স্নান বাড়ি থেকেই করে এসেছি। এই ঘটের মধ্যে আমি জলটা ভরে নিচ্ছি। আর আমার যে ঝোড়ার মধ্যে ঘটটা আছে, সেই ঘটটার মধ্যে সিদ্ধি দেওয়া আছে। ওইটা একটু সাবধানে তুলতে হবে। পুরো ভর্তি হয়ে গেলে কিন্তু সিদ্ধিটা ভেসে জল থেকে বেরিয়ে যাবে। সেই জন্য খুব সাবধানে নিতে হয়। আর নিয়ে আমি চলে এসেছি মন্দিরে, পুজো করব। তো মন্দিরের ভেতরে একটু সামান্য ভিড় আছে। আমাদের অনেকটাই বেলা হয়ে গেছে। সকালের দিকে খুব ভিড় থাকে। তা দেখো বাবার এই যে গাছটা রয়েছে, বটগাছ এরকম ঘেরা রয়েছে। খুব সুন্দর, ভালো লাগলো এই মন্দিরে এসে। পুজো করা হয়ে গেল আমার। আর বাইরেটায় এই মূর্তিগুলো আছে, শিবের মূর্তি আছে। আর এখানে সবাই গোপাল দিয়ে পুজো দেয় বড় কাচারিতে। আর নালিশ জানায় সবাই এখানে বাবার দরবারে। তো এইখানে আমরা পুজো করলাম, একটু আরতি করে নিলাম। আর আমরা চলে এসেছি এখন এই বাস স্ট্যান্ডের কাছে একটা হোটেলে। তো এত বেলা হয়ে গেছে, কোথাও কিছু নেই। তো আমরা নিরামিষ খাবো, সেই জন্য এখানে এলাম। কিন্তু এখানেও দেখছি মাছ ফাছ সব রান্না হয়েছে। এই দিদি খুব সুন্দর যত্ন সহকারে সব কিছু করে। কিন্তু মাছ করেছে, কী আর হবে। মাছ তো আমরা খেলাম না। ডাল, আলু ভাতে আর তরকারি নিয়ে আমরা খেয়ে নিলাম সবাই। দিদির কাছে প্রত্যেক বছরই আসি, এসে আমরা খেয়ে নিই। তো আজকে এসে দেখছি মাছই আছে। আলু ভাজাটা শেষ হয়ে গেছিলো। আর এই ডাল দিয়ে আলু ভাতে দিয়ে আমাদের দিয়েছে। চমৎকার খাবার, খুব টেস্টি, ঘরোয়া, খুব ভালো যত্ন করে দিদি করে। আমরা খেলাম। খেয়ে এবারে আমরা বেরিয়ে যাব। আর দাদাদেরও খাওয়া হয়নি, দাদারাও খেয়ে নিচ্ছে।